না নাম বললে চাকরি থাকবে না কোনটা? হ্যাঁ, এত কিছু বলা যাবে না। এত কিছু বলা যাবে না। আচ্ছা, আল্লাহ পাক কালামের শক্তি তোর কানের মধ্যে বড় বড় দুইটা সাপ ঢুকাই যাবে। দুই কানে দুইটা বড় বড় সাপ ঢুকবে। মাথার ভিতরে সাপগুলো চলাফেরা করবে। সাপগুলো মাথার ভিতরে চলাফেরা করবে। এখন বলবি তোর লিডারের নাম বলবি? বললে ছাড়ি দেবো। হ্যাঁ, বলতে হবে। জানি ওই গোষ্ঠী গেলে জানে কে? এটা বল। অন্য কাউকে কে জানে? এটা বল। কে জানে? বল, কে জানে? শব্দ কমে আসছে। আগে যেমন হচ্ছে সুস্কে দিত বা নড়াচড়া করতো, এগুলো বুঝতে পারতাম। রেকর্ড করো। বলুন। আবার হচ্ছে ওই যে তারপর হচ্ছে ফুটতো গায়ে, শরীরের মধ্যে ফুটতো। হ্যাঁ, সূচ ফোটার মতো। আহা, মনে হচ্ছে যে শরীরের ভিতরে সূচ ফুটতেছে, এরকম বুঝতে হ্যাঁ। পারতেন। আর গোস্ত লাপাতো অনেক বেশি বিভিন্ন জায়গায়। তারপরে হচ্ছে গরম বাতাস লাগতো মুখে টুখে। আর ওই যে গায়ের মধ্যে বিড়বিড়ি, এসবই। এখন কিরকম লাগে? এখন হচ্ছে গায়ে সূচ ফোটা প্রায় বন্ধ। তারপরে হচ্ছে বিড়বিড়ি অত বুঝতে পারি না, কমে আসছে। তারপরে হচ্ছে যে ফিজিক্যাল যে সমস্যা বুঝতে পারতাম, ওটাও এখন আর নাই বলতে গেলে। কতদিন থেকে এরকম কম বুঝতে পারতেছেন? এই যে 3-4 দিন হবে। 3-4 দিন থেকে কম বুঝতে পারতেছেন। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে 3-4 দিন থেকে কম চলতেছে। আমাদের চিকিৎসা কয়দিন হচ্ছে চিকিৎসা নেবো বাবা? 15 থেকে আজকে 24। আজকে 15 তারিখ থেকে আমরা চিকিৎসা শুরু করেছিলাম, আজ 9 দিন। দেখেন, তাতে দেখেন উনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফিল করতেছেন, জি, তাই না? ওটা করছি। আবার হচ্ছে রুকায়া শোনার সময় হচ্ছে আমার মাথা থেকে অনেক মনে হচ্ছে অসংখ্য কিছু নেমে আসতেছে। হ্যাঁ, আমি যে রুকায়াটা শুনতে বলেছি সেই রুকায়াটা শোনার সময়। ওকে আরো ইউটিউবে অনেক শুনছি, সেগুলোতে ওরকম, এটা আগে কখনো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। এখন আবার হচ্ছে আমি পোড়া গন্ধ পাই মাঝে মধ্যে, মানে পুড়ে যাচ্ছে, জি, এরকম বুঝতে পারেন যে আমি সেদিন বোমের মাধ্যমে আপনাকে যেভাবে আমি পুড়ে দিয়েছিলাম, সেদিন পারিনি। তবে আপনি হচ্ছে শিখাই দিয়েছিলেন যে আসলে উড়িয়ে দেওয়ার নিয়ত করে দোয়া পড়ার কথা, তখন সেরকম করলে হচ্ছে পোড়া গন্ধ পাই। মানে মনে হচ্ছে যে জিনগুলো পুড়ে যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবার হচ্ছে কোচিং থেকে আসার সময় আমি হচ্ছে এমনি এমনি দেখছি গন্ধ, তখন তো আমি কিছু করিনি, তাও কেন পুড়ে যাচ্ছে এটা বুঝতে পারলাম না। এখন আপনাদের কোনো কিছু আছে হয়তো, কাজ ছিল, এটা বুঝতে পারলাম। আবার গতকাল রাতে হচ্ছে মাথার চুল এগুলোও পড়িয়ে দিচ্ছিল, তখনও গন্ধ পাচ্ছিলাম, পুটপুট শব্দ হচ্ছিল, আবার চুল নড়াচ্ছিল, মাথা ব্ল্যাক ম্যাজিক করলে হচ্ছিল, এটা আমি বুঝতে পারছি তখন। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি এটাতে আপনাকে একটা কথা বলবো যে বাবাজি সবাইকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী, রুগী যেহেতু এই 15 থেকে 24 মানে 9 দিন হচ্ছে চিকিৎসা নেওয়ার, 9 দিনের মধ্যেই অনেকটা কম বুঝতে পারতেছে। তো আমরা আপনাদেরকে নিম্নত 3 মাস পর্যন্ত চিকিৎসা দিব। 3 মাস পর্যন্ত চিকিৎসা নেওয়ার অবস্থায় আমরা যেহেতু রুকায়া চালাচ্ছি, প্লাস ওনাকে 15 দিন পর চেক আপ দিব। আবার ওনাকে তদবিরের জন্য, খাবারের জন্য কিছু তদবির দিছি, পুরানোর জন্য কিছু তদবির দিছি। এইগুলো যখনই দেখবেন যে ওনার নাকের মধ্যে ধোঁয়া নিচ্ছে, অনেক কষ্ট হয়, কষ্ট হবে, কিন্তু যখন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার শরীর পাতলা হয়ে গেছে। তাও দেওয়া হয়েছে, একদিনও বাদ দেওয়া হয়নি, রেগুলারই দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ধৈর্য ধারণ করুন। আমি আপনাদেরকে বলবো, আমি আল্লাহর কাছে আশাবাদী। যেহেতু আপনার পুরাতন রোগী, 1.5 বছর ধরে সমস্যা, তাই না? না কত বছর ধরে সমস্যা? 5 বছর ধরেই সমস্যা। জি, আগে বোবাই ধরার সমস্যা ছিল, জি, তবে ওভাবে বুঝতে পারি এই সমস্যাগুলো আগেও হয়েছে, কিন্তু আমি জানতাম না। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি বোন, আপনি আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যান। এটাই, হাতগুলোকে মুষ্টি করে দেন। এখন আমরা বর্তমানে কতগুলো আছে আমরা তাদেরকে ধরে নিয়ে আসার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই হিয়ামের বডিতে যত প্রকার জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের আসর তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো, মানুষের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে,
দ্রুত করে শরীরের ভিতরে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তি ওদের গলার মধ্যে চাপ দিয়ে সবগুলোকে বডির ভিতরে ঢুকিয়ে নিয়ে আসতেছি। সবগুলো বডির ভিতরে প্রবেশ কর, মস্তিষ্কের ভিতরে প্রবেশ করো, আস্তে আস্তে সবগুলো বডির ভিতরে প্রবেশ করে আসো। তোমাদের সবগুলোকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তি দিয়ে বডির ভিতরে লক করে দিলাম। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। এই সোজায় বসো, সোজায় বসো। কারা আসছো আমাদের সঙ্গে কথাবার্তা বলো, কোনো নির্ভয়ে কথাবার্তা বলো। কোনো প্রকার তোমাদের সঙ্গে কোনো প্রকার ক্ষতি করা হবে না বা কোনো কিছু করা হবে না, তোমরা নির্ভয়ে এসে কথা বলো। সোজায় বসো। এই খাতাটা দেখো। সোজায় বসো, পানিটা দাও। তোমরা কি আমাদের সঙ্গে কথা বলতে চাও কি না? না। চাও না? এখন বর্তমানে কয়জন আসছো তোমরা বলো তো? বর্তমানে কয়জন আসছো? বর্তমানে কয়জন আসছো? 15 জন। 15 জন। তোমাদেরকে সবগুলোকে আমি বন্দি করে ফেলেছি, তোমরা কি জানো? আচ্ছা, এই বোনটিকে তোমরা যে ডিস্টার্ব করতেছো অনেক দিন থেকে, মূলত 5 বছর থেকে ডিস্টার্ব করতেছো, এবং কি অহরহ জিন্নাতকে আমরা পুড়িয়ে ফেলেছি বা পুড়িয়ে দিয়েছি বা মেরে ফেলেছি। তোমরা তবুও ইনার কাছ থেকে যাচ্ছ না। তো তোমাদেরকে কি ভয় লাগে না তোমরা যে মারা যাও এই রোগীর কাছে এসে? ভয় লাগে না? কথা না বললে কিন্তু শাস্তি দেব, কথা না বললে কিন্তু শাস্তি দেবো। আমি চাই না তোমাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করি, কারণ তোমরা আমার শত্রু নও। যদি ভালো মতো কথাবার্তা বলতে চাও সুন্দরভাবে কথা বলো, না তাহলে কিছু করবো না। আর যদি কথা না বলো তাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব। কষ্ট বাড়াই দেবো? আচ্ছা, আল্লাহ আপনার পাক কালামের শক্তি গায়ের মধ্যে আগুন জ্বালাতে হোক। যদি আগুনের তীব্রতাকে তীব্রতম যন্ত্রণা বাড়ে এবং আমি চিৎকার শুনতে চাই। মৃত্যুর মতো কষ্ট হবে কিন্তু মারা যাবে না, সেরকম কষ্ট দাও আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। সহ্য করতে কত মানে সহ্য করতে পারো। কথা না বললে জ্বালতে থাকবে গা। আরো আরো তাপ বাড়াই দাও। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুহুম আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম। কথা বলো নালে কিন্তু আরো শাস্তি পাবে। কথা বলো নালে আরো শাস্তি পাবে। কথা বলতে চাই আমি তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে কথা বলতে চাই। কেটে কষ্ট হয় না? আচ্ছা, ডান হাতটা কেটে দিয়ে একটু আল্লাহ তাআলা পাক রহমতে আমার হাতটাকে ছুরি বানানোর তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কি দেখছো চোখের সামনে? দেবো ডান হাত কাটে দেবো না? ডান হাত কাটে দেবো? তাহলে কথা বলবি? কথা বলবি? এই কথা বলবি ভাবে? আচ্ছা, তোর ডান হাত থেকে কেটে দেবো আল্লাহ পাক রহমতের শক্তিতে। বিসমিল্লাহি। আল্লাহ পাক রহমতে ডান হাতের মধ্যে আমি ছুরিটা দিয়ে লাগিয়ে দিলাম। এই ডান হাত থেকে কেটে মাটিতে জন্য পড়ে যায়। আল্লাহু আকবার। এই ক্ষত স্থানের লবণ আর ঢালা ছিটে দাও।
তীব্র থেকে তীব্রতম কষ্ট হবে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। কথা বললে কিচ্ছু বলবো না, আর যদি কথা না বলি তাহলে আরো শাস্তি দেবো। ডান হাত কাটে মাটিতে পড়েছে, দেখছো কত সহ্য করবি? দেখোস নাই আল্লাহর কোরআনের আয়াতের শক্তি তো ডান হাত কেটে দিয়েছি। কথা বল। জিন দিয়ে পিটাবো নাকি বল? পিটাবো জিন দিয়ে? আয় আব্দুর রহমান দ্রুত হাজির হতো, দ্রুত হাজির হতো, লাঠি নিয়ে হাজির হও। কথা বলবি? হ্যাঁ, সোজা বস, সোজা বস, সোজা বস। এখন তোদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা বল, তোদের উদ্দেশ্য কি এটা বল। কথা বললে হাত ঘুরে দিব না, কথা বললে হাত ঘুরে ভালোভাবে, আর না হলে হাত পাবি না ফিরে, সারা জীবন হাত কাটা থাকবে। তোদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা বল। তাহলে বোনটিকে ডিস্টার্ব করতেছিস কেন? বোনটিকে ডিস্টার্ব করতেছিস কেন? বল 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 বল, দ্রুত বল, বোনটিকে ডিস্টার্ব করতেছিস কেন? আল্লাহ পাক সব গলাটার মধ্যে চাপ দাও, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। গলার মধ্যে চাপ দিলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তি, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। কথা বলবি? কথা বলবি? হ্যাঁ বলবি? বলবি? কথা বলবি? হ্যাঁ বলবি? বলবি? আর কথা বলবি? হ্যাঁ বলবি? কথা বলবি? হ্যাঁ যা, ছাড়ে দিলাম, যা, কথা বল। তোর উদ্দেশ্য কেটে বল। আমার উদ্দেশ্য নাই। বোনটিকে ডিস্টার্ব করতেছিস কেন? হ্যাঁ, আমার এই বোনটিকে ডিস্টার্ব কেন করতেছিস? পাঠাইছে তাই আসি, আমার কোনো উদ্দেশ্য নাই। চাপাই দাও, চাপাই দাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। কিচ্ছু হবে না। যাও। কথা বলি না এখন, ক্লিয়ার? আরো কষ্ট হবে রে, এটা তো কষ্ট সিম্পল শুরু হয়েছে, এটা কষ্ট সিম্পল শুরু হয়েছে। কথা বলবি, কিচ্ছু করবো না, কথা না বললে আরো কষ্ট দেবো। তুই জানোস না যে কথা আসছো। এখন শোন, তোমরা এই বোনটি কখন থেকে ডিস্টার্ব করতেছো বলো তো? বলো, কখন থেকে ডিস্টার্ব করতেছো? ঠান্ডা করে দেবো, শরীর ঠান্ডা করে দেবো? হ্যাঁ, সুন্দরভাবে কথা বলবি তাহলে? হ্যাঁ আচ্ছা, যা, তোর হাত পা ঘুরে দিলাম এবং তোর কষ্টকে আমি কমিয়ে দিলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। আল্লাহু আকবার। আল্লাহ চিন্তাকে স্বাভাবিক করে দেওয়া হোক, সঠিকভাবে কথা বলতে পারে। আল্লাহু আকবার। হাত ফিরে পাইছস? হ্যাঁ, হাত ফিরে পাইছস? পাইছস? এখন কষ্ট কমছে? বল আলহামদুলিল্লাহ, বল, বল আলহামদুলিল্লাহ, বল, বল আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন কথা বল। এখন তোমরা রুগীটাকে কখন থেকে ডিস্টার্ব করতেছো বলো তো? 5 বছর ধরে না? আচ্ছা, তোমরা টোটালি কতজন আছো? তোমাদের গোষ্ঠীর মধ্যে টোটালি কতগুলো আছে এটা বল, 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 দ্রুত বল। তোদের গোষ্ঠীর মধ্যে টোটালি কতজন আছস যে বারবার আসি ডিস্টার্ব করতেছস? তোদের কিন্তু আমি সুযোগ দিছি, কিন্তু সুযোগে কিন্তু কাজে লাগাও, নাহলে কিন্তু আমি আরো কষ্ট দেব। বলো।
টোটালে কতজন আসোস? 40। 40 জন। আচ্ছা, আর বারবারের রুগীর বডিতে ঢুকতেছে কারা? নতুন নতুন আসে। নতুন নতুন কি চালান করা হয়? কে চালান করে? জিন চালান করে নাকি মানুষে চালান করে? মানুষ। মানুষ চালান করে। কোথাকার মানুষ চালান করে? বেয়াদবি করে। কোথাকার মানুষ চালান করে? বল দ্রুত, কোথাকার মানুষ চালান করে? এইসব বলা যাবে না। বলা যাবে না? কেন বলা যাবে না? টাকা খাইছস না তোর কবিরাজে টাকা খাইছে? কোনটা? কথা না বললে কিন্তু ওই আবার শাস্তি দিব। এখন কোনটা চাচ্ছিস সেটা বল। না না। হ্যাঁ বল। ভালো চাইলে ভালো কথা বল, না খারাপ চাইলে খারাপ কথা বল। কোথাকার লোক পাঠাইছে বল। না, এর কাজটা আবার বাড়া দিতে হবে কষ্ট। না। তাহলে বল, কথা বল। কোথাকার লোক পাঠাইছে? নওগাঁ। নওগাঁ? কি উদ্দেশ্য তার? কেন পাঠাইছে? ও তো জানি না। তো জানোস না, ফির কেন আসছস? তাহলে জানোস না কেন আসছস বোনটির কাছে? বল। এই থাপ্পড় মারবো কিন্তু কানে। কথা বল। এটা তো বলা নিষেধ। নিষেধের গোষ্ঠী কি নাই? এটা বলতে হবে তোকে বাধ্যগত ভাবে। বলবি, নাহলে কিন্তু এখন তোকে শুলে চলাবো। এখন বল। না, চলে যাব। চলে যাওয়ার গোষ্ঠী গেলে পালাইতে পারবি? এখান থেকে যাইতে পারবি? সারা জীবন বলবি যে যাবো আর ফির আবার আসবি? ওর তোর কোনো ঠিক ঠিকানা আছে? এখন শুন, তোরা টোটালি এখন 40 জন আসস। তোর লিডারের নাম কি? তোর সঙ্গে কথা বলে লাভ নেই, তুই ছোট দিন। তোর লিডারের নাম বল, তো ওদের সঙ্গে কথা বলবো। নাম কি? বলা নিষেধ না? নাম বললে চাকরি থাকবে না? কোনটা? হ্যাঁ, এত কিছু বলা যাবে না। এটা কিছু বলা যাবে না? আচ্ছা, আল্লাহ পাক পাকলামের শক্তি তোর কানের মধ্যে বড় বড় দুইটা সাপ ঢুকাই যাবে। দুই কানে দুইটা বড় বড় সাপ ঢুকবে। মাথার ভিতরে সাপগুলো চলাফেরা করবে। সাপগুলো মাথার ভিতরে চলাফেরা করবে। এখন বলবি? তোর লিডারের নাম বলবি? বললে ছাড়ি দেবো। হ্যাঁ, বলতে হবে। জানি ওই গোষ্ঠী গেলে জানে কে? এটা বল। অন্য কাউকে কে জানে? এটা বল। কে জানে? বল। কে জানে? আমার মুয়াক্কেল সাপেরা দ্রুত করে কষ্ট দেবেন মাথার ভিতরে পরিপূর্ণ জিনটার। বল এখন, কে জানে? জানে কে? জানি না। তুই জানো না? কে জানে? কোন ব্যক্তি জানে? লিডারের নাম জানতে হবে। লিডার কে? তোকে কে পাঠায় সেটা বলতে হবে। কষ্ট পাক না বললে কষ্ট পাক। জানি না, ভুলে গেছি, মনে নাই। আচ্ছা, এটা বলতে ভুলে গেছি মনে নেই, মনে করার দেওয়ার চেষ্টা করি। সাপেরা চলে যাও, যাও আমার মক্কেলেরা চলে যাও। এটা বলতে পারে যে আমার মনে নেই বা আমাকে মনে হারিয়ে গিয়েছে। দেখ, আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আমি তোরকে মনে করার চেষ্টা করে দিচ্ছি। আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এখন তোরা কথা বলবি সুন্দরভাবে। এবং কি কোন লিডার? তোদের লিডারকে, তোদের মেইন সর্দার জিনকে, তোদেরকে বারবার কে চালান করে তাকে খুঁজতে চাই আমি। কথা বলি যান না এখন। আল্লাহ পাক আকরামের শক্তিতে এই জিনটার মস্তিষ্কের ভিতরে যে স্মৃতিগুলো হারিয়ে গেছে তাদের স্মৃতিগুলোকে অ্যাক্টিভ করে দেওয়া হোক। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। জি আলহামদুলিল্লাহ, এখন তোমার জাদু ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট করে দিয়েছি। তোমরা কথা বলতে পারবা। তোমাদের লিডারের নাম বলো। লিডারের নাম অভিনয় করিস না ভাই, লিডারের নাম বল।
আমরা জানি একটা জিন কত চালাক এবং কত মিথ্যাবাদী হতে পারে। তোর কাছে কাফেরদের সঙ্গে কাফের আমি করতে থাকবি। দ্রুত বল। কিন্তু মনে হচ্ছে না। মনে হচ্ছে না? না তুই বলতে চাচ্ছিস না এটা কথা বল। তোদের মেন লিডার সর্দার জিনকে তোদেরকে কে চালনা করে? তোকে ডাকতে হবে না, ওর বাপকে আমি ধরে আনতেছি।